এটা হচ্ছে 300 ফিটের যে বিশাল একটা গোল চত্বর, সেই গোল চত্বরটা। আচ্ছা, আমি এখানে একটু জিজ্ঞেস করে নিব নাকি। আচ্ছা, এদিক দিয়ে কি 300 ফিটের হাইওয়েতে ওঠা যাবে? কারণ আমি এদিকে যতবারই আসছি ততবারই কিন্তু গুলিয়ে ফেলেছি রাস্তাটা, কেমন যেন হয়ে উঠেছে। তো একবারে গ্রামীণ একটা পরিবেশ, এই গ্রামীণ পরিবেশ। ওই যে ওয়াচ টাওয়ার, সম্ভবত ওইটা ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের পাশ দিয়েই যাচ্ছি। এবং হয়তোবা আমি যে 300 ফিটের যে 3 নম্বর টানেল আছে, সেই 3 নম্বর টানেলে আমি উঠতে পারবো না, বাট এদিক দিয়ে আমি একেবারে সোজা 300 ফিটের যে রোডটা, সেই রোডটাতেই উঠতে পারবো। এবং এদিকে রেস্টুরেন্টগুলা অনেক ভালো রেস্টুরেন্ট করেছে। সানসেট ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, সানসেট ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এইখানটায়। প্রাকৃতিক একবারে খোলামেলা একটা পরিবেশ এই 300 ফিটে। এই কারণেই কিন্তু মানুষজন এদিকে আসলে বেশি ঘোরাফেরা করতে আসে। এবং এই এক রোডেই সম্ভবত আমি একদম যেতে পারবো 300 ফিটের যে মেইন রোড, সেই মেইন রোডটাতে। এখানে আসলে পুরাটাই আমি আর আওলায় যাই একবারে। আচ্ছা, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে কোন দিক দিয়ে যাবো? সবই পরিচিত লাগে, আবার সবই অপরিচিত। এই বাম পাশ দিয়ে যেতে পারবো? বাম পাশ দিয়ে যাওয়া লাগবে নাকি এই বাম পাশ দিয়ে যেতে হবে? কোনটা বুঝলাম না তো। এখানে একটু জিজ্ঞেস করে নেই, সব ভাই ব্রাদার আছে। ওকে, 300 ফিটের মেন রোড এখান থেকে একদম সোজা। বললো যে বরাবর, এদিকে বরাবর মানেই হচ্ছে সোজা। আসে কত ধনির দুলাল, এদিকে আসে না? অনেক ধনির দুলালেরা এদিকেই আসে, এসে আড্ডাবাজি সব কিছুই করে। তবে এদিকে সত্যিই মানে পরিবেশটা যে এতটা বেশি ভালো লাগছে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এত পরিমাণ ভালো লাগছে। চারিদিকেই দেখতে পাচ্ছেন যে একেবারে সবুজে ঘেরা অভয়ারণ্য, এরকম মনে হচ্ছে। ও সুন্দর সুন্দর, এত সুন্দর পরিবেশ এর আগে এইভাবে দেখা হয় নাই। যদিও গ্রামের পরিবেশের সঙ্গে এই ধুলাবালি মাখা শহরের পরিবেশ কখনোই এক হবে না। দেন তারপরেও ওই সামনেই সম্ভবত 300 ফিটের হাইওয়ে যে রোডটি, সেই রোডটা। 6:29। এদিকে একটু ভাঙাচোরা আছে, রোডটা একটু বলতে ভালোই ভাঙাচোরা আছে। আর এই যে পেয়ে গেছি আমি 300 ফিটের যে মেইন রোড হাইওয়েটা, সেই হাইওয়েটা পাইছি। কিন্তু কোন দিক দিয়ে বের হব সেটাই বুঝতে পারছি না। আমি কি বাম পাশ দিয়ে গিয়ে ওই যে টানেল দেখাইছিলাম, ওই টানেল দিয়ে বের হতে হবে? সম্ভবত তাই। কিন্তু যদি তাই হয় তাহলে আমি অনেক ঘুরলাম কেন? কোন দিক দিয়ে যাব? কাঞ্চন সেতুর ডান পাশে পূর্বাচল সেক্টর। মানে আমি ইউটার্ন নিব কোন দিক দিয়ে? ওইটার নিচ দিয়ে সম্ভবত ইউটার্ন আছে। অনেক দূর পর্যন্ত চলে আসছি, আবারও সেই কাঞ্চন সেতুর ওই দিক দিয়েই আমাকে যেতে হচ্ছে। কারণ এছাড়া আমার কোনো সেকেন্ড অপশন নাই। কারণ ওই দিক দিয়ে আমি নিচ দিয়ে গিয়ে আমাকে টার্ন নিতে হবে। নিচ দিয়ে গিয়ে যদি আমি টার্ন না নেই তাহলে কিন্তু আমি পারবো না। এই টানেলটা সম্ভবত নিচ দিয়ে গিয়ে আমাকে টানেল থেকে টার্ন নিতে হবে। দেখি যাই, কারণ এছাড়া তো কোনো উপায়ও দেখছি না আমি। হ্যাঁ, এবং এই নিচ দিয়েই আমাকে টার্ন নিতে হবে। নিচ দিয়ে সম্ভবত রাস্তা আছে। হ্যাঁ, এই যে নিচ দিয়ে রাস্তা আছে, এবং এই একটাই রাস্তা। এই রাস্তাটার ভেতর দিয়েই আমাকে টার্ন নিতে হবে। যদিও সব কিছু কেন যেন উল্টা পাল্টা লাগতেছে। এতে বামে দিয়ে কি এরকম তো দেখি, প্রগতি উচ্চ বিদ্যালয়। বুঝলাম না কোন দিকে কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। সিশেল পার্ক সম্ভবত এদিক দিয়েই হবে। 300 ফিটের রাস্তাই তো এটা। হ্যাঁ, এটা তো 300 ফিটের রাস্তা। কিন্তু 300 ফিটের রাস্তা হলে হবে কি, সবসময় আমার মনে হয় যে কেমন যেন আমার উল্টা পাল্টা লাগে। এবং এটা কোন জায়গা দিয়ে আমি আসলাম সেটাও বুঝতে পারছি না। কয় নাম্বার টানেল আমি কিন্তু সেটাও বুঝতে পারছি না। শুধু বুঝতে পারছি যে আমার এদিক দিয়ে যেতে হবে, এতটুকু বুঝতে পারছি। সব কিছুই কেন যেন চেনা চেনা লাগছে, তবুও কেন যেন অচেনা এরকম একটা ভাব মনে হচ্ছে আমার, যে আমি কখনো আসি নাই। মাঝে মাঝে এরকমভাবে আওলায় যাই আমি, এবং টানেলগুলো না দেখা পর্যন্ত আমার মনের ভিতরে শান্তি লাগবে না যে আমি আসলে কোন টানেল দিয়ে কোথায় যাচ্ছি। তবে ওই যে গাজীপুরের টানেলে, মানে গাজীপুর তো এভাবে আসাই যাবে না, এতটুকু কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, আমি টানেল পেয়েছি, এবং এইখান থেকে আমি দেখবো সম্ভবত এটা 5 নাম্বার টানেল পড়বে। না, 5 নাম্বার টানেল তো পড়বে না।
হ্যাঁ, এটা 5 নাম্বার টানেল। তার মানে আমি বুঝতে পারছি যে কোন দিক থেকে আসছি, আমি সঠিক পথেই আছি। 5 নাম্বার টানেল দিয়েই কিন্তু আমি যাচ্ছি। শুধুমাত্র ঘুরে ফিরে এইভাবে কিন্তু আসতে হয়। এই যে বললাম না যে আমি মানে পূর্বাচলে আসলে এত পরিমাণ রাস্তা বের হয়েছে যে 2-3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পর্যন্ত টানেল। এমনকি 5 নাম্বারের ওই পাশ দিয়েও যে টানেল আছে সেই টানেল পর্যন্ত কিন্তু আপনাদেরকে যেতে হতে পারে। আমি 7টার ভিতরে এলাকার ভিতরে থাকতে চেয়েছিলাম, দেখা যাক কী হয়। হাফ অ্যান আওয়ারটা টাইম ইজ এনাফ টাইম। তো দেখি আমি এখন যাব 14 নাম্বার দিয়ে। 14 নাম্বার দিয়ে গেলেই আমি বুঝতে পারবো। এবং এটা 4 নাম্বার টানেল, তার মানে আমি আমার রাইট ট্র্যাকে আছি। একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনারা কোথাও গেছেন বা চিনতেছেন না, তখন আপনারা অবশ্যই কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই হাইওয়েটা কোন পাশে। হাইওয়ের পাশে গেলে কিন্তু আপনার রাস্তা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আপনি অ্যাকচুয়ালি কোন দিকে যেতে চাচ্ছেন। এরকম ফুল ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনারা খুব ভালোভাবে যেতে পারবেন। বাম সাইডের মিরর, ডান সাইডের মিররগুলো কিন্তু সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন এবং রাস্তা যেন স্পষ্টভাবে দেখা যায় সেইভাবে সেট করে রাখবেন। কারণ পিছন থেকে দ্রুতগামী গাড়ি যে কোনো মুহূর্তে আসতেই পারে, এই কারণে 2 সাইডে বেশি খেয়াল রাখবেন। সেই সঙ্গে রাস্তা যে সামনের দিকে যাচ্ছেন, সামনের দিকের গাড়িগুলোকে সবসময় খেয়াল রাখতেই হবে আপনাদেরকে। এইখানটায় সাপ্তাহিক ছুটির যে দিন, অনেক পরিমাণ মানুষজন এখানটায় আসে তাদের পরিবার পরিজন নিয়ে এবং আড্ডা মারে। এই 3 নাম্বার টানেলের ওই পাশটায় হচ্ছে পূর্বাচল যে হাঁসের মাংস ভুনা, সেই হাঁসের মাংস ভুনা কিন্তু খেতে আসে। এবং এই পাশে দেখেন কত মানুষজন ছবি উঠতেছে তাদের বাইকের সামনে। সকল রাস্তা দিয়ে আমার অজস্র দিন যাতায়াত করা আছে, কিন্তু ওই সাইড দিয়ে যখন আমি আসি, মানে প্রতিবারই আমি কেন যেন রাস্তাটা একটু গুলিয়ে ফেলি যে কোন দিক দিয়ে আসছি। কারণ ওই সাইড দিয়ে আসার প্রচুর পরিমাণে রাস্তা আছে, প্রচুর রাস্তা আছে। যদিও গুগল ম্যাপ আছে আমার কাছে, আমি কিছু ক্ষেত্রে হয়তো বা চালানোর সময় আমরা মনে থাকে না যে গুগল ম্যাপ আমি ইউজ করবো কিনা, কারণ এই সকল রাস্তা তো আমার চেনা, এই কারণে ম্যাপটা বেশি ইউজ করা হয় না। এই যে অনেক ভালো একটা ভালো লাগার জায়গা। অলরেডি 10 মিনিটস মেবি, 10 মিনিট হয়েছে। আর ওই দিক দিয়ে ঘুরে ফিরে তারপরে আমি আসলাম, এই কারণে আরও একটু সময় লাগছে, মিনিট 1.5-2 টাইম বেশি লাগছে, কারণ 2-3 কিলোমিটার ঘুরে কিন্তু আমাকে আসতে হয়েছে। তাছাড়া নর্মালি এই সাইডে এরকম কোনো যানজট পাই না। একবার যানজট পেয়েছিলাম, সেটা হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক আছে, বসুন্ধরা আছে, ওই বসুন্ধরা থেকে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছিল। এবং এইখানটা যারা পুলিশরা আছে, পুলিশরা কিন্তু দীর্ঘ একটা চেকপোস্টের ভেতর দিয়ে নিচ্ছে, যে পুলিশ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ সন্দেহভাজন মনে হলেই কিন্তু আপনাকে আটকে দিবে। কাগজপত্র সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করবেন। ওই যে বাম পাশে গেলে আপনি পিঙ্ক সিটিতে যেতে পারবেন, দেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া মানে আবাসিক এলাকা, ওদিকে যেতে পারবেন। তবে সেটার রাস্তা হচ্ছে সেই বাম পাশ দিয়ে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে একেবারে বাম পাশে যেতে পারবেন। দেন আমরা সোজা চলে যাব, যেহেতু আমরা মিরপুর 60 ফিটে যাব, সেহেতু সোজা যাব। 60 ফিটে না গিয়ে আমি আবার মিরপুর 14 নম্বরেও যেতে পারি আজকে। দেখা যাক। আগামীকালকে আখেরি সাম্বা উপলক্ষে সরকারি ছুটি, আগামীকাল বুধবার, এবং তারপরে বৃহস্পতিবার কেউ একদিন ছুটি নিয়ে আবারও শুক্র শনিবার ছুটি নেবে। মোট ভালোই একটা ছুটি পাবে। যদি আজকে অফিস করে কেউ বৃহস্পতিবারে ছুটি নেয়, তাহলে তার জন্য টানা 4 দিন ছুটি হয়ে যাবে, সে যদি সরকারি কোনো রকম লোক হয়ে থাকে। 2 নম্বর টানেল দিয়েও কিন্তু আপনি যেতে পারবেন ওই পাশে হাঁসের মাংস ভুনা খেতে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু হাঁসের মাংস ভুনা খেতে আমরা এখানটাই আসি। আর আমার ছোটো মেয়ের বেশি পছন্দ হাঁসের মাংসটা, যদিও সে ঝালের ঠেলায় খেতে পারে না, তারপরেও বলে যে আব্বু আমার জন্য হাঁসের মাংস আনো। তো এই কারণে তাকে সাথে নিয়ে আমি পরিজন নিয়ে আসা হয়। যদি অনেক দিন যাবৎ আসা হয় নাই, দেখা যাক এই সাপ্তাহিক ছুটিতে আসা যায় কিনা। যদিও আগামীকালকে আমার বাসায় মেহমান আসার কথা, মেহমানটা আসুক। এক নাম্বার টানেল
যে 1 নম্বর টানেলেও কিন্তু অনেক লোকজন আছে পিছনের পাশে, যেটা দেখলাম সেই পেছনের পাশে পাবেন, এদিকে হয়তো বা ওরকমভাবে পাবেন না। উইদিন শর্ট টাইমে কিন্তু আমি চলে আসলাম যে 300 ফিটের কুড়িল বিশ্ব রোড এলাকায়। কুড়িল বিশ্ব রোড যেতে হয়তো বা আমার আর 30 সেকেন্ড সময় লাগতে পারে। এবং এইখানটায় ধীরে ধীরে গাড়ির চাপ বেড়ে যাচ্ছে, তো ঢাকামুখী গাড়ি যাচ্ছে 300 ফিট হওয়াতে। সেই নরসিংদী বলেন, গাউসিয়া বলেন, ওই দিক থেকে লোকজন এখন ঢাকামুখী বেশি হচ্ছে। কারণ রাস্তা যদি ভালো হয়ে যায়, যাতায়াতের ব্যবস্থা যদি স্মুথ হয়, তাহলেই কিন্তু আপনার সেই এলাকার লোকজন বলেন, জীবনযাত্রার মান বলেন, সব কিছুর মানটাই বেড়ে যায়। বামে ডানে অনেক গাড়ির চাপ আছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে আরও অনেক বেশি গাড়ির চাপ আছে, যদিও সন্ধ্যা লেগে গেছে এখন। তো সন্ধ্যার পরে আমি 300 ফিটের যে কুড়িল বিশ্ব রোড, সেই কুড়িল বিশ্ব রোড থেকে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব। অলমোস্ট আমি কিন্তু পেয়েই গেছি, কারণ সেদিকে আমরা যাতায়াতের ব্যবস্থাটাকে অনেক স্মুথ করতে পারবো না, এই কারণে আমি সেখান থেকে ভিডিওটি অফ করে দিব। এবং সন্ধ্যা হয়ে আসছে ভাব এটাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ওইটাই হচ্ছে সেই পূর্বাচলের কুড়িল বিশ্ব রোড। উপর দিয়ে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার দিয়ে আপনি ওই দিক থেকে আসলে এয়ারপোর্টেও যেতে পারবেন, এবং এয়ারপোর্ট থেকে আপনি যেটা মিরপুরের ভিতর ঢুকেছে বা কালশি যাবেন, দেন তারপরে বাড্ডা যাবেন, সেরকম রোডে কিন্তু ঢুকে পড়েছে। আর আমি বাম দিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।